এখন এখানে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে। তো যেহেতু সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তো এখানে কিছু না কিছু জায়গায় সামার ক্যাম্প চলে কোথাও না কোথাও। তো ভাবলাম প্রত্যেকবার তো আমরা ছুটিতে বাড়িতে চলে যাই দেশে ঘুরতে। তো এইবার যাওয়া হয়নি। তো ভাবলাম যেহেতু যাওয়া হয়নি, একটু সামার ক্যাম্পগুলোতে ঘুরে আসি। কোথায় কিরকম কি হচ্ছে না হচ্ছে দেখে আসি। তো সেরকমই সেদিন এক উইকেন্ডে আমরা আমাদের কাছেই একটা মলের মধ্যে এই ক্যাম্পটা অর্গানাইজ হয়েছিল। তো সেখানে চলে গেছিলাম। এই যে কত সুন্দর, এখানে স্ক্যানিং করে ভেতরে ঢুকে যেতে হবে। আসলে এখানে এতটাই গরম থাকে এই সময়টা, তো বাইরে বাচ্চারা গিয়ে যে একটু খেলবে পার্কে, সেটা সম্ভব হয় না, খুবই গরম পড়ে। তো সেই কারণেই মানে মোটামুটি সব জায়গায়ই এরকম কিছু কিছু ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক বছর। তো এই বছর যেহেতু আর দেশে যাইনি, তো এই বছর এখানে চলে আসলাম। হ্যাঁ, যে দেখি কীরকম অ্যাক্টিভিটিস হয়, বাচ্চাদেরও ভালো লাগবে, আমরা নিজেরাও একটু দেখলাম। তো এখানে আর কি সব কিছুই ছিল বাচ্চাদের এন্টারটেনের জন্যে। আর এখানে শুধু বাচ্চারা নয়, এখানে সাথে ফ্যামিলি মেম্বার্সরাও আসতে পারবে, যাতে বাচ্চাদের সাথে একসাথে টাইম স্পেন্ড করতে পারে। এই যে আমার ছেলে মেয়েগুলোও বসে পড়েছে এখানে, আমিও এসছিলাম তাই একটু ভিডিও করে নিচ্ছি সাথে। আর এত সুন্দর যে এখানে সব রকম অ্যাক্টিভিটিস আছে, যে যেরকম করতে চায়। আর এখন এখানে এতটাই গরম, হ্যাঁ, যে সারা সপ্তাহের এই ক্লান্তি বাচ্চারা বেরোতে পারে না। তো এখানে এসে তাদের একটা আলাদাই আনন্দ অনুভব করা। কারণ এখন গরমের মধ্যে যেহেতু বাচ্চারা বাইরে সেইভাবে বেরোতে পারে না, কোনো রকম অ্যাক্টিভিটিস হয় না। তো এই ক্যাম্পগুলো সেইভাবে কারণে আর কি অর্গানাইজ করা হয় সব জায়গায়। যেমন এটা একটা মলের মধ্যে করা হয়েছে, মলের একটা অংশে কিছুটা সামান্য জায়গা নিয়ে এই জিনিসটা অর্গানাইজ করেছে। কি সুন্দর দেখুন, স্ক্রিন আছে, বাচ্চারা এখানে বসে সুন্দর করে কার্টুনও দেখতে পারবে, যার জন্য বিন ব্যাগগুলো দিয়েছে। এখানে কিছু ম্যাগনেটিক খেলা রয়েছে, কিছু ড্রয়িংয়ের অ্যাক্টিভিটিস রয়েছে, চাইলে ড্রয়িং করতে পারবে। খুব সুন্দর করে এই জিনিসটা অর্গানাইজ করে, দেখুন কত সুন্দর। প্যারেন্টসরা শুধু বসে আর কি একসাথে ড্রয়িং করছে। এসব ম্যাগনেটিকের জিনিস এখানে বসে নানা রকমভাবে যে যার মতো করে প্লে করুক। এই যে এখানে কত সুন্দর দোলনাও রয়েছে, দোলনা চড়ছে। আমার মেয়ে তো সবথেকে বেশি খুশি হয়েছিল স্ক্রিনটা দেখে। আসলে এত বড় স্ক্রিন কাছ থেকে প্লাস ধরতে পারছে। বাড়িতে তো আর ধরার ব্যাপারটা থাকে না। টিভি দেখলেও সেটা দূর থেকে দেখতে হয় বা ধরতে পারে না, ধরতে দেওয়া হয় না। এখন এখানে পেয়েছে, সুন্দর করে বসিয়ে দিয়েছি, বসে আবার স্ক্রিনটা দেখছে। তবে আর কতক্ষণ, সারাক্ষণ এদিক ওদিক ছুটাছুটি করছে, সবাইকে দেখছে। আসলে সবাই বাচ্চা, বেশ দারুণ একটা মজার মধ্যে। আসলে এখন তো এতটাই গরম যে ঘর থেকেও বেরোতে পারে না। অন্য সময় তো ঘর থেকে একটু বাইরে হলেও নিয়ে গিয়ে ইভিনিং টাইমটা একটু ঘোরাই, বাট এখন সেটা করা হয় না। বীভৎস গরম স্টার্ট হয়ে গেছে এখানে। এখানে একদম মানে ঘরেই থাকা হয়। তো এখন উইকেন্ডে বেরিয়েছে যেহেতু, বেশ মজা পেয়েছে। মানে সব ওর বয়সী বাচ্চারা রয়েছে। কিছুক্ষণ পর পর গিয়ে স্ক্রিনটা ধরে, বেশ মজা করে, মানে মজা পাচ্ছে। আসলে বাচ্চাদের তো, বাচ্চাদের হচ্ছে একজনকে পেলে, এখানে যেহেতু একা থাকে, বাবা মা ভাই বোন ছাড়া তো কেউ থাকে না। এখন ওখানে গেছে, ওর মতো বাচ্চারা আছে, ওদের সাথে কথা বলছে, ঘুরছে তাদের সাথে। আমার মেয়ে তো পাশের এই ছেলেটাকে পেয়ে খুব খুশি, দেখো ওর সাথেও কথা বলছে। কিন্তু দুজন ওর থেকে আরও বড়, প্লাস ওর ভাষা ডিফারেন্ট, এর ভাষা ডিফারেন্ট, তাও দুজনে দুজনের বাচ্চাদের ভাষাতেই কথা বলছে আর কি। তো এইভাবে ওরা খুব সুন্দর মজা করলো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই, পরবর্তী একটি ব্লগে দেখা হবে।